বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, রক্তের দাবি কিনা এই বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে না। কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ এই বাংলাদেশকে গড়ে তুলবে তাদের স্বার্থ রক্ষা করার জন্যই। তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছেন সেটা অত্যন্ত সত্যে প্রমাণিত। কারো মুখ ঢাকা কোনো হরর ছবির দৃশ্য দেখছি নাকি আমরা? তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছেন সেটা অত্যন্ত সত্যে প্রমাণিত হচ্ছে। ওরা এত দূর গেছে যে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে প্রতীক পতাকা, সেই পতাকা তারা নিজ দেশের আগরতলায় সেই পতাকায় স্ট্যান্ড ভেঙে আমাদের পতাকাকে ছিঁড়েছে। আমাদের দেশের লোক যারা কূটনৈতিক চাকরি করে তাদের গায়ে হাত দিয়েছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ, সেই অপরাধ তারা করেছে। কিন্তু তারা একবারও চিন্তা করেননি যে শেখ হাসিনা কি নিষ্ঠুরতা করেছেন, কি নির্দয়তা করেছেন, কি হিংসাস্ত্রয়ী আচরণ করেছেন তার নিজ দেশের মানুষের উপর। এত মর্মান্তিক, এত মর্মন্তুদ, বুক ফাটা কান্না বেরিয়ে আসে এই দৃশ্য দেখলে। কারো মুখ ঢাকা মুখ খুললেই এ যেন কি দেখছি, কোনো হরর ছবির দৃশ্য দেখছি নাকি আমরা? কে নেবে তাদের দায়িত্ব? কি করে তারা বাঁচবে? এই পরিস্থিতি তৈরি করে গেছেন পলাতক স্বৈরাচার। আর তাদের জন্য এত মায়া কান্না, তার জন্য আজকে সীমান্তে তারা এসে বাংলাদেশের ভিতরে নাকি তারা ঢুকে পড়ে বিক্ষোভ করবেন শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য। তারা ইসকনের নামে, চিন্ময়ের নামে, যে চিন্ময় ইসকন থেকে বিতাড়িত হয়েছেন তার অপকর্মের কারণে সরকার তাকে গ্রেপ্তার করেছে। তার জন্য মনে হচ্ছে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে তাদের প্রত্যন্ত অঞ্চল প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন কান্নার রোল পড়ে গেছে। এইভাবে চলতে পারে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশের 18 কোটি মানুষ, 1971 সালে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে, সেই দেশ বাংলাদেশ। অত্যন্ত রক্তের দাবি কিনা এই বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে না। এই বাংলাদেশকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে নতজানু করাতে পারবে না। এখানে অপরাধীদের বিচার হবে, যারা আমার ভাইকে পঙ্গু করেছে, যারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছে, যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে, তাদের বিচার বাংলাদেশে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী, তারাও বাংলাদেশের জনগণের বিরোধী। এই বাংলাদেশ নির্মাণ করেছে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশকে গড়ে তুলবে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করবে এই বাংলাদেশের মানুষ।